আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 27 শরীফিয়া অনলাইন প্ল্যাটফর্মের আওতাধীন ক্লাসিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আমি মোহাম্মদ আব্দুল্লাহ মারুফ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দাখিলের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আরবি প্রথম পত্র। আজকের ক্লাসটি যারা করবে, এই ক্লাসটি করার মাধ্যমে সে পরিপূর্ণ আরবি প্রথম পত্রের উপর পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে কারণে তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আশা করছি তোমরা আর এই প্রথম পত্রের মানবন্ধন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবা। চলো প্রথমে আমরা একটু দেখি। দেখো, আরবি প্রথম পত্রের মধ্যে 4টি অংশ থাকবে। আলিফ অংশে থাকবে আন্নাসুল মাদরুস, এভাবে বা অংশ থাকবে আন্নাজমু, জিম অংশ থাকবে ইখতিবারুল মুফরাদাত, দাল অংশ থাকবে ইখতিবারুল কিতাবাত। এইভাবে 4টি অংশের মাধ্যমে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে। তো আমরা এমন অনেক ছাত্র আছি, মানবন্টন না জানার কারণে, প্রশ্ন কি কি আসতে পারে সেটা না জানার কারণে আমাদের প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও পরীক্ষায় আমরা ভালো মার্ক পাই না, ভালো নাম্বার পাই না। কেন পাই না? কারণ আমরা লিখতে বলছে 3টা, আমরা পরীক্ষায় 2টা লিখে চলে আসি, কিংবা লিখতে বলছে 4টা বা 5টা, আমরা 1টা 2টা লিখে চলে আসি বা বেশি লিখে ফেলি। তো সেই জন্যে প্রত্যেকটা ছাত্রের ওই উপর কর্তব্য হচ্ছে, প্রত্যেকটা ছাত্রের উচিত হচ্ছে প্রত্যেকটা বিষয় শিখার আগে, শুরু করার আগে ওই বিষয়ের মানবন্টন, ওই বিষয়ের প্রশ্ন কিরূপ আসতে পারে সেই সম্পর্কে ধারণা নিয়ে নেওয়া। সেই বিবেচনায় আমাদের ক্লাসিক্যাল একাডেমির পক্ষ থেকে আমরা আজকে আরবি প্রথম পত্রের উপর ধারণা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদেরকে মানবন্ধন সহকারে পরিপূর্ণ ক্লাস দেওয়া হবে। চলো আর কথা না বলে আমরা পরে চলে যাই। দেখো, প্রথম অংশ হচ্ছে আলিফ। যে আলিফ অংশের মধ্যে থাকবে আন্নাসুল মাদরুস। এখানে মোট 30 নম্বরের প্রশ্ন থাকবে। আন্নাসু, নাস শব্দের অর্থ হচ্ছে পাঠ, টেক্সট, আমরা যেটাকে ইংলিশে টেক্সট বলি। আল মাদরুস এটা ইসমে মফউল সিগা আরবি ভাষায়। মাদরুস শব্দের অর্থ হচ্ছে পঠিত, যে পাঠটাকে পড়া হয়েছে। তাহলে এক কথায় আন্নাসুল মাদরুস শব্দের অর্থ হচ্ছে পঠিত পাঠ, পঠিত পাঠ। আমরা পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে নসে মদরুস দেওয়া থাকবে, অবশ্যই ওই নসে মদরুসটা পড়বো। পড়ার পরে ওই প্রশ্ন থেকে, ওই নস থেকে আমরা যে প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তাহলে আমরা নসটা পড়তেছি কিনা? অবশ্যই নসটা পড়তেছি। ওই টেক্সট, ওই এবারত যেটা দেওয়া আছে ওটা পড়বো। সে কারণে বলা হচ্ছে আন্নাসুল মাদরুস, পঠিত পাঠ, যে পাঠটাকে পড়া হয়েছে। আসো, আন্নাসুল মাদরুসের মধ্যে 3 ধরনের প্রশ্ন থাকবে। 1 নাম্বার হচ্ছে আল আসইলাহ ওয়াল আজবিবা, আল আসইলাতু ওয়াল আজবিবাতু, অর্থাৎ নস থেকে প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? আর 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন একটা নস দিয়েছে কি ওসিয়তের ব্যাপারে, উদাহরণস্বরূপ। তো তুমি ওখানে প্রশ্ন থাকতে পারে মা মানাল ওসিয়া, ওসিয়ত অর্থ কি? তো তুমি সুন্দর করে ওসিয়তের উত্তরটা দিয়ে দিবা। এই ধরনের 4টা প্রশ্ন আসবে, যে 4টাতে 2 নাম্বার করে, মোট 8 নাম্বার। 4 দুগুণ 8, 8 নাম্বার হচ্ছে নস থেকে যে প্রশ্নের উত্তর লিখবা সেখানে। তারপরে আসো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আল আসইলাতুল মুতাআল্লাকাহ বিন নসি আরবাআন। নস মুতাআল্লাকা শব্দের অর্থ হচ্ছে সংশ্লিষ্ট, নসের সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন আসবে। ওখানে তোমার লিখতে হবে আরবাআন, 4টা। ওই নস সংশ্লিষ্ট যে প্রশ্ন আসবে সেখানে প্রায় তোমার 5 থেকে 6 ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। আমাদের লিখতে হবে কয়টা? 4টা। ওখানে একটাতে 4 করে, 4টাতে 4 4 16, মোট নাম্বার হবে 16 নাম্বার। তো এখন প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নের ধরনগুলো কেমন হবে, নসের সাথে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো দেওয়া হবে এগুলো কিরূপ থাকতে পারে। অনেক রূপ আছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রতি বছরে দেওয়া হয় প্রশ্নে, সেগুলো আমি তোমাদের জন্য লিখেছি। 1 নম্বরে খেয়াল করো, তারতিবুল কালিমাত। তারতিবুল কালিমাত মানে কি? শব্দগুলা তোমার প্রশ্নের মধ্যে কিছু শব্দ এলোমেলো দিবে, ওই এলোমেলো শব্দগুলাকে আগেরটাকে আগে, পরেরটাকে পরে রেখে সুবিন্যস্ত করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো আমরা জানি আরবি ভাষার মধ্যে একটা বাক্য কিভাবে সাজাতে হয়, সেটার জন্য নাহু জানা থাকতে হবে। তো তোমরা ভালোই জানো ফেল, ফাইল, মফউল, মুবতাদা, খবর, এই বিষয়গুলো বিবেচনা করে কোনটা আগে হবে কোনটা পরে হবে, সেই বিবেচনায় তারতিবুল কালিমাত শব্দগুলোকে সাজাতে হবে। আশা করি বুঝে আসছে। না বুঝলে প্রশ্ন করবা কমেন্ট বক্সে। 2 নাম্বার হচ্ছে সহিহ ওয়া খাতা।
2 নম্বরে আমাদের থাকবে সহিহ খতা। এটা কিরূপ তোমরা জানো, যেহেতু নবম শ্রেণীতে পড়ে আসছো। সহিহ মানে শুদ্ধ, খতা মানে ভুল। তোমাকে কিছু বাক্য দিবে, ধরো 4টা প্রশ্ন দিল, 4টা বাক্য দিল, ওখানে 2টা ভুল থাকতে পারে, আবার 2টা শুদ্ধ থাকতে পারে। যে 2টা শুদ্ধ আছে ওই শুদ্ধগুলো আমরা লিখে দিব সহিহ, ওখানে আর কোনো কাজ নাই। যেই 2টা ভুল ওখানে লিখবো খতা, খতাউন। এখন খতা যেটা হবে, ভুল যেটা হবে, সেটা আবার কাজ আছে, একটা বাড়তি কাজ করতে হবে। সেটা কি? অবশ্য ভুল যেহেতু অবশ্যই শুদ্ধটা লিখতে হবে, তাহলে সহিহ হলে সহিহ লিখে দিলে চলবে। কিন্তু যদি ভুল হয়, ফলস হয়, তোমরা ইংলিশে পড়ছো ট্রু ফলস, যদি ভুল হয় তাহলে সহিহটা লিখে দিতে হবে, এতটুকুই, আর কোনো ঝামেলা নাই। তাহলে 2টা গেল। 3 নম্বরে প্রশ্ন থাকতে পারে ইমলাউল ফারাক। ইমলা মানে হচ্ছে পূরণ করা, ফারাক মানে তোমরা জানো শূন্যস্থান, খালি ঘর। শূন্যস্থান থাকতে পারে, ওই শূন্যস্থান নস থেকে বের করে করে পূরণ করতে হবে। 4 নম্বরে আসো তাহবিলুল আদাত মা তাকবিনিল জুমলা। এটা মানে কি? আদত মানে আমরা জানি বচন, ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন বহু বচন। এটা মানে বোঝাচ্ছে তুমি ওয়াহেদ দেওয়া থাকলে জমা করবা। একটা শব্দ দেওয়া আছে কিতাবুন, এটাকে তুমি বহু বচন করতে হবে কুতুবুন। অথবা একটা শব্দ আছে মুসলিমুনা, জমা বহু বচন, এটাকে ওয়াহেদ করতে হবে। তো ওয়াহেদ করলে কি হবে বলো তো? মুসলিমুন, তাহলে মুসলিমুনা জমা, তার এক বচন কি? মুসলিমুন। তাহলে ওয়াহেদ থাকলে জমা, জমা থাকলে ওয়াহেদ, বচন পরিবর্তন করা, এটাকে বলা হয় তাহবিলুল আদাত। তবে বচন পরিবর্তন করে আবার সাথে বলতে পারে মা তাকবিনুল জুমলা, ওই যেটা পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত শব্দ দ্বারা তাকবিনুল জুমলা, জুমলা নতুন জুমলা গঠন করতে হবে। যেমন কিতাবুন আছে এক বচন, আমি এটাকে তাহবিলুল আদাত বচন পরিবর্তন করলাম, ওয়াহেদ থেকে জমা করলাম, যে কিতাবুনের জমা কি? কুতুবুন, ওই কুতুবুন দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? এরপরে আসো আরেকটা ধরন আল আলফাজুল মুরাদাফা ওয়াল মুতাদাদ্দা। দেখো লফজুন এক বচন, তার বহু বচন হচ্ছে আলফাজ। আলফাজ মানে শব্দসমূহ। এখানে অনেক ছাত্রের ঝামেলা লেগে যায়। মুরাদাফা মানে কি? মুতাদাদ্দা মানে কি? এখানে তোমাদের মনে সংশয় তৈরি হয়। মুরাদাফা শব্দের অর্থ হচ্ছে, মুরাদাফ শব্দের অর্থ সমার্থবোধক শব্দ, সমার্থক শব্দ, এক কথা কি শব্দ? সমার্থক শব্দ। আর মুতাদাদ্দা মানে কি? বিপরীত শব্দ। এটা আশা করি ভুলবা না। কেমনে মনে রাখবো? দেখো মুতাদাদ্দা এটা মূলত হচ্ছে দোয়াদ দাল জিদ্দুন, দোয়াদ দাল দাল জিদ্দুন। জিদ মানে জিদ্দুন শব্দের অর্থ, আরবিতে জিদ্দুন শব্দের অর্থ হচ্ছে বিপরীত। তাহলে জিদ্দুন মুতাদাদ্দাতুন জিদ্দুন, একই মূলক্ষর, এটা অর্থ কি? বিপরীত শব্দ। তাহলে তোমাকে বলতে পারে যে কিছু শব্দ দিল, দেওয়ার পর বলতেছে কি যে এগুলার মোরাদেফা লেখো, সমার্থক লেখো, সমার্থক শব্দ লেখো। যেমন বলতে পারি আমরা, যেমন নূরুন আলো, এটার মোরাদেফ বলো, তোমরা পারবা। দুউন আলো, নাসুন মানুষ, ইনসান মানেও কি? মানুষ, বাশার মানেও মানুষ। এভাবে সমার্থক শব্দ লিখতে হবে। আর মুতাদাদ্দা মানে বিপরীতার্থক বা বিপরীত শব্দ। কিভাবে? যেমন তুমি বলতে পারো নূরুন আলো, এটার বিপরীত শব্দ কি হবে? যুলমাতুন অন্ধকার। আশা করে তোমরা পারবা ইনশাআল্লাহ, যেহেতু আমরা সামনে এইগুলোর উপর ক্লাস নিব, তোমাদের সেখানে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আসো আমাদের পরবর্তী আরেকটা ধরন হচ্ছে ইস্তিখরাজুল আফআল মা তাহবিল। অর্থাৎ ফেল বের করতে হবে, বের করে পরিবর্তন করতে হবে, তাহবিল করতে হবে। যেমন এটা কি বলছে? নসের মধ্যে একটা ফেল আছে, ফেলে মাজি, যেমন কলা। এখন এটাকে আমার পরিবর্তন করতে হবে, করলে কি হবে? মুজারেতে নিয়ে যাব, বলবে কি মাজি থেকে মুজারে করো অথবা মুজারে থেকে মাজি করো। তো কলা মাজি, এটার মুজারে কি হবে? তোমরা বলো, তোমরা ক্লাস 6 থেকে পড়তেছো। কলার মুজারা হচ্ছে কি? ইয়াকুলু। তাহলে দরাবা, এটা মাজি, তার মুজারে কি হবে? ইয়াদরিবু। অথবা তোমার আছে কি? ইয়াকুনু, তাহলে এটার ইয়াকুনু, ইয়া আলামত মুজারে আছে, তাহলে এটা মুজারে। তাহলে মুজারে থাকলে মাজি করতে বলবে, তো মাজি করলে ইয়াকুনুর মাজি কি হবে? কানা, কানা ইয়াকুন, এভাবেই থাকবে। আশা করি তোমরা সকলে বুঝে আসছে। তাহলে এখানে দেখো 8 নাম্বার গেল। নস থেকে প্রশ্ন থাকবে 4টা এখানে। তারপর নসের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 16 নাম্বার। এরপরে নসের সাথে নস থেকে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে তাহকিকুল কালিমাত, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তাহকিক নিয়ে আমাদের একটা ক্লাস দিব তোমাদেরকে ইনশাআল্লাহ, ওই একটা ক্লাসে পুরো তাহকিক ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা। দেখো প্রত্যেকটা ছাত্রের মনে ভয় থাকে যে পরীক্ষা তাহকিক পারবো কি পারবো না। এই ভয়ের কারণ কি? কারণ আমরা নাহু সরফ পড়ি, অনেকে নাহু সরফ পড়ি, কিন্তু পড়ার পরে প্র্যাকটিস থাকে না। এগুলো আমরা প্র্যাকটিস করি না, সে কারণে আমরা পরীক্ষায় গিয়ে তাহকিকগুলো ভালো করে পারি না, বা পড়া থাকলেও ওই প্র্যাকটিসের অভাবে ভুল করে থাকি। সে কারণে তোমাদেরকে একটা ক্লাস দেওয়া হবে তাহকিক কিভাবে করতে হবে এবং তাহকিক সহজে মনে রাখবা কিভাবে, সেই ক্লাসটি যদি তোমরা করো ইনশাআল্লাহ তাআলা সকলের মনে তাহকিকের প্রতি যে ভয় আছে সেটা চলে যাবে। আসো তাহলে তাহকিক করতে হবে কয়টা? সালাসান, 3টা।
5টার মতো তাহকিক দেওয়া থাকবে, 3টা করতে হবে, সেখানে আমাদের 2 নাম্বার করে দিবে 6 নাম্বার। আশা করি তোমাদের এই নস সম্পর্কিত প্রশ্ন কিরূপ আসবে সেটা ধারণা পেয়ে গিয়েছো। এরপরে হচ্ছে আমাদের আন্নাজমু, বা নাম্বারে থাকবে। আমি আবারও বলছি, প্রথমে বলেছিলাম আর এই প্রথম প্রশ্নে কয়টা অংশ থাকবে? 4টা। একটা চলে গিয়েছে আন্নাসুল মাদরুস। 2 নাম্বার হচ্ছে আন্নাজমু। নজম মানে হচ্ছে পদ্য, কবিতা অংশ। কবিতা অংশের মধ্যে হচ্ছে 20 নাম্বার। দেখো, কবিতা অংশের মধ্যে 3 ধরনের প্রশ্ন থাকবে, 3 টাইপের প্রশ্ন থাকবে। 1 নাম্বার হচ্ছে আল আসইলাহ লিল আজবিবাতিল মুফাসসালাহ। দেখো, মুফাসসালা মানে কি? মুফাসসালা শব্দের অর্থ হচ্ছে বিশদ, বিস্তারিত, এক কথা রচনামূলক। তাহলে তোমার কবিতা অংশ থেকে একটা লিখতে হবে রচনামূলক প্রশ্নের উত্তর। রচনামূলক প্রশ্ন থাকবে, সেটার উত্তর লিখতে হবে। যেমন একটা কোনো কবিতার কবি সম্পর্কে লিখতে বলছে, তাহলে কবিতার কবি সম্পর্কে লিখতে বললে ওটা তার ছোট হবে না, তারপরে জীবনী লিখতে হবে। মোটামুটি 2-3-4 পৃষ্ঠার মধ্যে এটা শেষ করতে হবে। তাহলে তোমার ওটা হচ্ছে ছোট প্রশ্ন, হচ্ছে এটা হচ্ছে বড় প্রশ্ন। তাহলে বড় প্রশ্ন লিখতে হবে, সেটাতে কয় নাম্বার? 10 নাম্বার। কটা লিখতে হবে? একটা, ওয়াহিদান। 3টা দেওয়া থাকবে, একটা লিখবা, 10 নাম্বার। আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দিব, একটাই দিব, একটাই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওটা শিখে নিব। এরপরে আসো 5 নাম্বার হচ্ছে কবিতা অংশের, 4 নাম্বার গেল। 5 নাম্বারে প্রশ্ন থাকবে আর এই প্রথম পত্রে আল আসইলা লিল আজবিবাতিল মুজাজা। মুফাসসালা শব্দের অর্থ হচ্ছে কি বললাম? রচনামূলক প্রশ্ন। মুজাজা শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা মাথায় রাখবা। তাহলে মুফাসসালা মানে রচনামূলক প্রশ্ন, মুজাজা মানে সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে একটা। 3টা দেওয়া থাকবে, একটা লিখতে হবে ওয়াহিদান। আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, কারণ একই কথা, ওয়াহিদা মিন সালাসা। একটা লিখতে হবে, 3টা দেওয়া থাকবে, সেখানে 5 নাম্বার। তাহলে একটা বড় প্রশ্ন আর একটা ছোট প্রশ্ন, থেকে কবিতা অংশ থেকে। এরপরে 6 নাম্বার আসো আত-তাশরিহ বা আশ-শারাহ। আশ-শারহু ব্যাখ্যা। কবিতার একটা লাইন দিবে বা একটা বা 2টা লাইন দিবে, ওই এক লাইন বা ওই এক লাইনের মধ্যে কবি কি বুঝাতে চেয়েছেন সেটা আমাদের লিখতে হবে। এক কথায় যেটাকে আমরা বলি ব্যাখ্যা, সরা বলি। ঠিক আছে, তো ওই সরাটার মধ্যে কয় নাম্বার? 5 নাম্বার। ইনশাআল্লাহ তাআলা তোমাদেরকে সরা সম্পর্কে একটা ক্লাস দিব। ওই সরার মধ্যে আমি পরিপূর্ণ বলবো যে একটা সরা কিভাবে লিখতে হবে, একটা সিস্টেম দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে শিখে ফেলতে পারবা, নিজেরা পারবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এ হচ্ছে আমাদের আলিফ অংশ বা অংশ। এরপর আমরা দেখব জিম অংশ। তাহলে আমাদের আলিফ অংশ শেষ, পা অংশও শেষ। এরপরে আমাদের আর কয়টা অংশ রয়েছে? 2টা অংশ। দেখো, জিম। জিমের মধ্যে বলা হচ্ছে ইখতিবারুল মুফরাদাত। দেখো, এখানে 2টা ইখতিবার, একটা হচ্ছে ইখতিবারুল মুফরাদাত, আরটা হচ্ছে ইখতিবারুল কিতাবাত। ইখতিবারুল মুফরাদাত শব্দের অর্থ হচ্ছে শব্দ যাচাই। তোমাকে 2টা এখানে অংশ দেওয়া হবে, একটা হচ্ছে ইমলাউ ফারাগিল জুমালিল আতিয়া মাল করাইন খমসান, 5টা। অর্থাৎ এটা আমরা ইংলিশে যেটা পড়ি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, অর্থাৎ 2টার শূন্যস্থান পূরণ করতে হবে। একটার মধ্যে ইঙ্গিত দেওয়া থাকবে, বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকবে, ওই শব্দ যেটা সঠিক সেটা বসাতে হবে। আরেকটা দেওয়া থাকবে, বক্সের মধ্যে কোনো শব্দ দেওয়া থাকবে না, ইঙ্গিতবিহীন, ইঙ্গিত ছাড়া নিজের মতো করে শুদ্ধ একটা শব্দ, নিজ থেকে একটা সঠিক শব্দ বসাতে হবে। একটা হচ্ছে ইমলাউ ফারাগিল জুমালিল আতিয়া মাল করাইন, ইঙ্গিত থাকবে, বক্সে শব্দ দেওয়া থাকবে, এটা বসাতে হবে। ওটা 5টা লিখতে হবে, 5টা পূরণ করতে হবে, 10 নাম্বার। 2 নাম্বারে ইমলাউ ফারাগিল জুমালিল আতিয়া মা বিদুনিল কারাইনিল মুতাআল্লাকা বিল কাওয়ায়েদ। বিদুনি মানে ছাড়া, অর্থাৎ ইঙ্গিত ছাড়া থাকবে, লিখতে হবে কয়টা? পূরণ করতে হবে কয়টা? 5টা। ইঙ্গিত ছাড়া কোনো ইশারা ইঙ্গিত থাকবে না, নিচে পূরণ করতে হবে। ওখানে কয় নাম্বার? 10 নাম্বার। তাহলে মোট হচ্ছে ইখতিবারুল মুফরাদাতে কত? 20। তো ওই 2টার উপরও ক্লাস দেওয়া হবে, আমি পরবর্তীতে বলতেছি কোনটার জন্য কয়টা ক্লাস দিতে হবে এবং কয়টা ক্লাস নিব ইনশাআল্লাহ। তারপর আসো দাল নাম্বার, শেষ অংশ, ইখতিবারুল কিতাবাত। ইখতিবারুল কিতাবাত, কিতাবাত তোমরা জানো কিতাবাতুন শব্দের অর্থ হচ্ছে লেখা, লিখন যাচাই। একটা হচ্ছে শব্দ যাচাই, আর একটা হচ্ছে লিখন যাচাই। ইখতিবারাত শব্দের অর্থ যাচাই করা। ঠিক আছে, যাচাই করা। এটাতে 30 নাম্বার। 4 নাম্বার দাল নাম্বার অংশের মধ্যে 30 নাম্বার। 9 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে এই দাল অংশের 9 নাম্বার হচ্ছে তাকভিনুল হেওয়ার, কথোপকথন, ডায়লগ, হেওয়ার তৈরি করতে হবে, সংলাপ তৈরি। ঠিক আছে, ওটা হচ্ছে 2টা দেওয়া থাকবে, একটা লিখবা যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ, এভাবে এটা হেওয়ার। ঠিক আছে, কথোপকথন তৈরি করতে হবে, একটা 10 নাম্বার। এরপরে কিতাবাতুল ফিকরাহ আলা আসাসিল আজবিবাহ মিনাল আসইলাতিল আতিয়া, অর্থাৎ ফিকরা মানে তোমরা জানো অনুচ্ছেদ, অনুচ্ছেদ লিখতে হবে। ঠিক আছে, অনুচ্ছেদ লিখতে হবে, প্যারাগ্রাফ। অর্থাৎ এটা কিভাবে লিখবা? প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমেই এই অনুচ্ছেদটা, এই ফিকরাটা তৈরি করতে হবে। এটাতে একটা লিখতে হবে, একটাতে 10 নাম্বার। লাস্ট যেটা সেটা হচ্ছে কিতাবাতুত তারজামা, কিতাবাতুত তারজামাতি ইলাল বাঙ্গালিয়া মিনাল কিতাবিল মুকাররার। অর্থাৎ তারজামা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ লেখা। ইলাল বাঙ্গালিয়া, কোন ভাষায়, কোন দিকে নিয়ে যাব? বাংলায়। তাহলে আমাদের আপনার আরবি দেওয়া থাকবে, সেটাকে আমরা কোন ভাষায় অনুবাদ করব? বাংলা ভাষায়।
আরবি দাও থাকবে, এটার আমরা বাংলা অনুবাদ করতে হবে এক কথায়। কয়টা দাও থাকবে? ইসনাইনে মিন সালাসা, 3টা দাও থাকবে, লিখতে হবে কয়টা? 2টা। তাহলে 2টা অনুবাদে 5 করে কয় নাম্বার? 10 নাম্বার। ঠিক আছে, দেখো এখানে পরিপূর্ণ মানদণ্ডটা ক্লিয়ার করে দিলাম। এখান থেকে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, অনেক ছাত্র প্রশ্ন করে থাকে যে হুজুর এখানে প্রশ্নের উত্তরগুলো কোন ভাষায়? এটা আরবি প্রথমের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমার আরবি ভাষায়, তবে একটা ছাড়া, সেটা কোনটা? এটাকে তুমি অনুবাদ বাংলা করতে বলছো, এটাকে আরবি থেকে আরবিতে অনুবাদ করবা না, যেহেতু বাংলা অনুবাদ করতে বলছে এটাই একমাত্র উত্তর হবে বাংলা ভাষায়, আর সবগুলো হচ্ছে আরবি ভাষায় লিখতে হবে, আরবি ভাষায় লেখাটা আবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থী, আসো আমরা এই বিষয়গুলো যেগুলো বললাম, মোট 11টা আইটেম টপিক, এগুলা নিয়ে কয়টা ক্লাস দিব সেটা একটু তোমাদেরকে বলতেছি। আমরা নসে মদ্রুস নিয়ে মোট 8টি ক্লাস দিব, 8টি ক্লাস দিব নসে মদ্রুস নিয়ে। 8 ক্লাসের মধ্যে আমরা দাখিল 27 পরীক্ষার্থী যারা আছো, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এমন নসগুলো পড়াবো যেগুলা খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে অবশ্যই একটি আসবে ইনশাআল্লাহ তাআলা। 8টি নসে মদ্রুস থাকবে, 8টি নসে মদ্রুসের উপরে ক্লাস হবে। নজম অংশ কবিতাংশের উপরে 2টা ক্লাস দিব। এরপরে ইখতিবারুল মুফরাদাত, এটার উপরে 2টা ক্লাস দিব। এরপরে ইখতিবারুল কিতাবাত, লিখন যাচাইয়ের উপর আমরা 3টা ক্লাস দিব। তাহলে মোট কয়টা ক্লাস হলো? 8, 2, 10, 12, 3, 15, মোট 15 ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা আর এই প্রথমের উপর পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নিব। সেই কারণে প্রত্যেকে আমাদের কমেন্ট বক্সে দেওয়া শরীফিয়া দর্সে নিজামী যে চ্যানেলটি আছে ওটি সাবস্ক্রাইব করে রাখো, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের যে অনলাইন গ্রুপ আছে সেটাতে অ্যাড হওয়ার জন্য নক দিয়ে দিবা। তোমরা যারা আগ্রহী, যারা এই আরই প্রথমের 15টি ক্লাসের মাধ্যমে আরই প্রথমে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে চাও, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। সাথে তোমরা বিশেষ করে এই ক্লাসটি তোমাদের প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং আমাদের সাথে সবসময় থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আন-নাসুল মাদরুস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।